নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে কিন্তু বাপের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তবে আমাকে দেখে অনেকে অবাক হচ্ছে, তাই না? ওটা স্বাভাবিক। তবে হ্যাঁ, আমার সাথে যা হচ্ছে সেটা যদি কারোর সাথে হতো তাহলে তারও একই অবস্থা হতো। তবে আমি চাই কারোর যেন এরকম ভগবান না হয়। দেখো, 9 মাসে 6 মাসে 7 সমুদ্র 13 নদী পার করে যাব বাপের বাড়ি। তবে সেই যাওয়াটা যদি নানা রকম বাধা আসে তখন কেমন লাগে বলো তো? একদিন আগে প্ল্যানিং করছে একরকম, তারপরের দিন আবার প্ল্যান চেঞ্জ হচ্ছে। কারণ ছেলের স্কুল এমন একটা করছে, একবার বলছে যে শনিবার স্কুল হবে, আবার একবার বলছে হবে না। আর তারপরে মানে কি বলবো, যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন থাকবে, আমাদের কাজ জানোই তোমরা যে কেমন ভাবে করতে হয়, সেই কাজগুলোকে গুছিয়ে নিয়ে যেতে গেলে তো একটুখানি সময় লাগে। তো সেই সময়টা পর্যন্ত পাচ্ছি না। আবার তার উপরে 9টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর সেই বৃষ্টি কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। আর আমরা বাইক নিয়ে বাপের বাড়িতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কারণ অনেকটা রাস্তা তো, কাটা গাড়িতে আসলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করে আসতে হয়। তবে বৃষ্টিটা এমন হচ্ছে, কখনো একটু কমে যাচ্ছে আবার কখনো বেড়ে যাচ্ছে, যা প্ল্যান করতেই পারছি না যে বাইক নিয়ে যাবো কি যাবো না। তবে আলটিমেট শেষ পর্যন্ত কিন্তু আমরা টোটোই করে উত্তরভাগ যাচ্ছি। উত্তরভাগ থেকে কিন্তু আবার একটা অটোতে উঠে পড়েছি, মানে একের পর এক অটোতে উঠছি নাকি ক্যানিংয়ে গিয়ে আবার একটা ম্যাজিক বা অটোতে উঠবো। অটোতে যদি উঠি আরো একটা মানে 5টা কি 6টা গাড়ি হয়ে যাবে, ভাবতে পারছো? মানে একের পর এক আমরা গাড়িতেই চড়বো আজকে। মানে যেখানে একটা গাড়ি আর একটা নৌকো জোড়ার কথা, সেখানে কিন্তু আমাদের 5 থেকে 7টা গাড়ি চড়তে হবে। তো চলো, মানে জামাই ষষ্ঠীটা এবারে স্পেশাল আমাদের কাছে, তাই তো? আগের দিন যাচ্ছি আর কালকে কষ্ট করে থাকতে হবে, পরশুদিন আবার চলে আসতে হবে। তো চলো, এটা মনে হয় প্রায় কত মিনিট লাগবে? ও, উত্তরভাগ থেকে ক্যানিং প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, অসুবিধা নেই, কষ্টও হচ্ছে না। আমাদের বাড়ি থেকে উত্তরভাগ পর্যন্ত 100 টাকা, এবারে ক্যানিং পর্যন্ত কত নেয় দেখা যাক। চলো, আমরা যদি ট্রেনে আসতাম সেখানে কিন্তু ট্রেনে 10 টাকা করে হয়ে যেত মানে বাড়ি থেকে চাম্পাটি পর্যন্ত 100 টাকা, আর বাকিটা কিন্তু 10 টাকা করে 20 টাকাতে হয়ে যেত। যে আমরা চলে এলাম ক্যানিং। কত? 80, মানে 40 টাকা করে, তাই তো? 40 টাকা করে আমরা কিন্তু উত্তরভাগ থেকে এই যে ক্যানিং এ চলে এলাম। এখানে কিন্তু বৃষ্টি সকাল থেকে হয়নি, আমাদের বাড়ির দিকে যেমন বৃষ্টি হয়েছে এদিকে কিন্তু বৃষ্টি হয়নি। এটা একদম শুকনো, রাস্তাঘাট পুরো শুকনোই আছে। এই যে ক্যানিং এ চলে এলাম ঠিকই, কিন্তু ক্যানিং এর এই যে অনেকটা কিন্তু আমাদের সেই কি বলবো জানো, ম্যাজিক পর্যন্ত যেতে হবে। এখান থেকে ম্যাজিক পর্যন্ত অনেকটাই হেঁটে যেতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট রাস্তা আছে। 10 থেকে 15 মিনিট কিন্তু আমরা এভাবে হেঁটে যাবো ম্যাজিক অব্দি যেতে গেলে, আর ম্যাজিকে যেভাবে নেবে সেটা দেখার মতো। তো চলো, এখান থেকে কিন্তু ফল কিনতে হবে, জামাই ষষ্ঠী যেহেতু। ক্যানিং এর স্টেশন এই দিকটা, আর আমরা একটু ফল কিনবো সেই জন্য এইদিকেই যাচ্ছি। আর স্টেশনের দিকে এখানে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়, অনেকটা কম টাকায় কিন্তু পাওয়া যায়। এই তো 1.5 কেজি নিচ্ছি 50 টাকা, মানে 3 কেজি 100 টাকা হয়। তো এটা 2.5 কিলো, ও আচ্ছা আচ্ছা, ওইটা 2.5 কিলো 100 টাকার, এটা 3 কেজি 100 টাকা। ফলগুলো এত সুন্দর করে সাজানো, দেখতে কিন্তু দারুণ লাগে। পুরকাই সুইটস এর অবস্থা দেখো পুরো, মানে কি বলবো, এত ভিড় যে ওখানে মিষ্টি নেবো না, আর একটা জায়গা আছে সেইটা নলে যাবে, ভেতরে আছে এই পুরকাইতে। ক্যানিং এর মধ্যে সব থেকে সেরা পুরকাইতে এই মিষ্টি দোকান। তো সামনে যেটা একদম মানে কি বলবো, স্টেশন থেকে বেরোলে যে দোকানটা রয়েছে সেখানে তো এত ভিড়, যাওয়াই যাচ্ছে না। তো ভেতরে যেটা রয়েছে সেখানে চলে এসেছি। এখানে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি নিতে হবে, দই নিতে হবে, সমস্ত কিছু আজকে নিয়ে নিচ্ছি। কারণ কালকে বাইক নিয়ে আসা হয়নি, মানে আমরা যেতেই পারবো না বাজারে, ঘরের মধ্যেই থাকতে হবে। ও বাবা, মাছের মাথা, জামাইয়ের জন্য মাছের মাথা নেবো নাকি? এই দেখ, জামাই নিয়ে যাবে এই ঘট মিষ্টি, সন্দেশ, আর তারপর কি যেন ওটা, আপেল মিষ্টি, কত ধরনের মিষ্টি রয়েছে। এই যে আবার পেয়ারা নিয়ে নিচ্ছি। এখানে তো আম প্রচুর দেখতে পাচ্ছি, আর কি নেবো বুঝতে পারছি না, মানে জাম তো দেখতে পাচ্ছি না। আমাদের ওইদিকে জামটা ভালো ছিল, বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হতো, গাছে ছিল। তো এখানে এই যে একদম টাটকা তাজা পেয়ারা দেখতে পেলাম, পেয়ারা নিয়ে নিচ্ছি। ক্যানিং কিন্তু অনেকটাই ফাঁকা, মানে ট্রেন যখন আসে তখনই ভিড়টা বেশি হয়। এখনো ট্রেন আসেনি মনে হয়, কারণ বাসগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা ম্যাজিক ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাড়িতে কিন্তু আঁশফল হয়ে রয়েছে, বাড়িতে আবার, হ্যাঁ একদমই মনে নেই, নিয়ে আসা হলো না। এমনকি বাড়ির গাছের আঁশফল বিক্রি করা হয়েছে, আর এখানে আমি নিলাম 200 না 250 টাকা দিয়ে, ভাবতে পারছো মানে কতটা লসেই যাচ্ছে এখন আমাদের। তো চলো, তবে এখানে কিন্তু ফ্রেশ এই যে আঁশফল, এই মোড়টা থেকে কিন্তু আমাদের ম্যাজিক ধরতে হবে, এই ভেতরে ম্যাজিক আছে, আর এই দিকে কিন্তু আমরা যাবো। খালি
হামলা মেথি, পাঠানখালি সমস্ত ম্যাজিক কিন্তু এই লাইনে রয়েছে। এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে ম্যাজিক গুলোতে দেখেছো এরকম ছাদের ওপর কিন্তু প্রচুর লোক নিয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু প্রচুর লোক উঠছে, এইভাবে কিন্তু এই গাড়িতেও নিয়ে যাবে। ছাদের উপর এই যে একজন বসে গেছে, এভাবেই কিন্তু এখানে যাতায়াত করে সবাই। 4:33 বাজে, আমাদের ম্যাজিকে শুধু লোক দেখ কত লোক দিয়েছে। আর আমাদের শুধু এইখানে দুটো দুটো মানুষ থাকতে পারবে মোটামুটি, কোনোভাবে দুটো মানুষ বসতে পারবে, সেখানে 3 জন। ওরা জানে যে দু তিন জায়গায় বসানো যায়। এখানে এইরকম এই ম্যাজিক গুলোতে এইভাবে কিন্তু চেপে চেপে মানুষকে নিয়ে যায়। হ্যাঁ, পুরো হাঁটু পা সমস্ত কিছু ব্যথা হয়ে যাবে, মানে এখান থেকে এইরকম ভাবে, মানে না কোনোভাবে ঘোরানো যাবে না। এই যে কুট্টুসো রয়েছে, একে হয়তো তুলে দেবে কখন জানি না। বাইরে কিন্তু রোদ্দুর নেই, কিছু নেই, মানে একটা ওয়েদারটাও ঠান্ডা, কিন্তু এত লোক চেপে চেপে নিয়েছে যে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ বাড়িতে শুধুমাত্র বাইক নিয়ে বেরোনোর জন্য সমস্ত কিছু রেডি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে সেই আমার কাটা গাড়িতে আসতে হলো। এই 4 নম্বর গাড়ি মনে হয় এটা চলছে, আরো দুটো গাড়ি রয়েছে সামনে, সেগুলো পার হতে হবে। বাড়ি যেতে যেতে প্রায় 8টা বেজে যাবে। আমাদের ম্যাজিক ছেড়ে দিয়েছে, এই যে ক্যানিং থেকে কিন্তু যাচ্ছে। এখন কিন্তু আমরা চলে এসেছি সোনাখালি, চলে এলাম বাসন্তী ব্রিজ। ছেলের জন্য লস্যি আর আমাদের জন্য চিড়ে ভাজা, অনেকটা রাস্তা যেতে হচ্ছে। আর বাড়িতে একটু কোনো রকম ভাত খেয়েছিলাম, টেনশনে ভাত খাওয়া হয়নি ঠিক মতো, আর এখন এই যে চিড়ে ভাজা খাচ্ছি। আর তোর লস্যিটা কই দেখা, লস্যিটা কই? আর একটা চিপস অলরেডি খাওয়া হয়ে গেছে। তো মোটামুটি আমরা সোনাখালি বাসন্তী পেরিয়ে তো চলে এসেছি, আর চৌমাথাও পেরিয়ে চলে এসেছি। দেখো 5:24 বাজে, আর আমরা চলে এসেছি নতুন হাট। মোটামুটি 40-45 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি নতুন হাট। এবার নতুন হাট থেকে শুধুমাত্র হামলামিতি ঘাটেই গেলেই হয়ে যাবে। এখানে একটু দাঁড়িয়েছে, এক এক করে কিন্তু এবারে গাড়িটা একটু ফাঁকা হচ্ছে। এত জ্যাম ছিল, মানে এত মানুষকে চেপে চেপে নিয়েছিল, আপাতত একটু ফাঁকা হচ্ছে। নতুন হাট থেকে কিন্তু এই যে সোজা যেগুলো যাচ্ছে অটো বা টোটো যা যাচ্ছে, এগুলো কিন্তু ঝড়খালির দিকে যাচ্ছে। নদী ঘাটে চলে এসেছি, আমাদের নৌকো মানে ছেড়ে দিচ্ছে, সবাই ছুটছে সামনে। এখানে আসলে কিন্তু এরকম ছুটতে হয়, একটু ছুটতেই হবে। যদি নৌকো থাকে তাহলে তো ওটাকে না ধরলে পরে আবার 1 ঘন্টা পরে কি আধা ঘন্টা পরে। ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নৌকো দাঁড়িয়ে আছে, আর এখানে আমাদের টাকা দিতে হবে 5 টাকা করে। মাঝখানে না মাঝখানে আরেকটা নৌকো দিয়েছে, ওই নৌকো পেরিয়ে কিন্তু যেতে হবে ওই নৌকোতে। পুরো সারভাটা হয়ে গেছে, এই সারভাটা যেতে গেলে কিন্তু খুব চাপে, স্লিপ খাচ্ছে। এই যে দেখো এখানে স্লিপ খাবে, মানে জলটা অনেকটা কমে গেছে। হ্যাঁ সত্যি, আমরা যদি বাইক নিয়ে আসতাম তাহলে কিন্তু এখানে রেখে যেতে হতো, মানে অনেকটা বাঁচোয়া হয়ে গেছে। এই দেখো একদম সারভাটা। ওরে বাবা, চলো চলো, বাবা কাদা তো, এই দেখ কি অবস্থা। সাবধানে, কত সরু জায়গা থেকে যেতে হচ্ছে। মাঝখানে আর একটা ডিঙি নৌকো আছে, সেই নৌকো পেরিয়ে কিন্তু আবার একটা নৌকোতে উঠতে হবে। ওই নৌকোতে যেতে গেলে এই নৌকোটা পেরিয়ে যেতে হবে, মানে ওই নৌকোটা কিন্তু আর আসে না, যেহেতু সারভাটা হয়ে গেছে সেই জন্য। এই দেখ পুরো শুকনো, চলো এদিকেও পুরো শুকনো হয়ে গেছে, এখনো সূর্যটা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু 10 টাকা করে ভাড়া চাইছে। দেখতে ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। সামনে নৌকোটাতে চলে এসেছি, এখান থেকে কিন্তু এই যে লোক ওপারে চলে যাচ্ছে। দেখো এক এক করে এই ডিঙি নৌকো থেকে ওই নৌকোতে চলে যাচ্ছে। আমরা কিন্তু নৌকোয় উঠে গেছি, আর নৌকো ছেড়ে দিয়েছে। দেখো সূর্য ওদিকে অস্ত যাচ্ছে। এটা আমরা চলে এসেছি এই যে হামলামিতি বাজার, মানে সত্যনারায়ণপুর বাজার ঘাট। ভেবেছিলাম অন্ধকার হয়ে যাবে, কিন্তু এখনো অনেকটাই পরিষ্কার আছে, বেশ ভালোভাবে চলে আসতে পারলাম। এই দেখো পুরো কাদা, যেহেতু সারভাটা সেই জন্য কিন্তু অনেকটা জল নেমে গেছে, কাদা মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নৌকোঘাটে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হেলেঞ্চার চপ আর এমনি আলুর চপ নিয়ে নিয়েছি, কারণ বাপের বাড়ি যাওয়ার আগে এখানে গরম গরম চপ খেয়ে নিচ্ছি। বাড়ির জন্য কিন্তু এখানে চপ নিয়ে নিলাম, আর ওদিকে হেলেঞ্চার চপও নিয়ে নিচ্ছি, আমরাও খেয়ে নিলাম, আবার বাড়ি গিয়ে নাই খাবে। এইটাই বেশি ভালো লেগেছে। কিন্তু এখন 6:20 বাজে, আর এই যে সত্যনারায়ণপুর বাজারের কাছে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করে কিন্তু আমরা যাব। দেখো সুন্দরবনে এসে একটা মুক্ত হাওয়া পেয়ে গেছি, দারুণ লাগছে, ওয়েদারটাও ভীষণ ভালো আছে। বাবা ভালো আছো? তোমার মেয়েরা কখন আসবে? বুটো মোনা দিদা কালকে? ও আমরাই আগে এলাম। এইখানে সেই মাছ ওঠেনি বেশি। মা
বাবা এই জায়গাটা সেরা মাছ ধরতাম আমরা, কি মারামারি করে মাছ ধরা হতো। তো দেখো এই যে বাড়ির সামনে চলে এসেছি, আর সত্যি মন খারাপ করে এসেছিলাম, এখানে এসে মনটা ভালো হয়ে গেল, কারণ ঠিক সময় আসতে পেরেছি, না হলে যে যুদ্ধ করে আসতে হতো। তাও ম্যাজিকের মধ্যে কি অবস্থা তোমরা তো দেখলে। তো মোটামুটি সন্ধে হওয়ার মুখেই, আমরা বলেছিলাম যে 7টার সময় আসবো, কিন্তু সেটা মানে 6:30টার মধ্যেই পৌঁছে গেছি। আর এসে দেখছি এই যে পঙ্গপাল ছাগল, এখন তো এই যে দাম বিশাল, বৌদি কিন্তু অলরেডি দুটো নাকি বিক্রি করে দিয়েছে, আরো দুটো পাঁঠা আছে। এই দেখো বেশ চেহারাটাও ভালো করেছে। আর পুকুরে কালকের এই যে খালে তো জল ভর্তি, আর কালকের এই জলে বৃষ্টিতে এত হয়েছে। আর মা এখন জাল পাচ্ছে, এই খালের মাছ জামাইকে খাবে, জামাই ষষ্ঠীতে খালের মাছ খাবে, বাহ বাহ, ফ্রি পয়সায় হয়ে যাবে। কোথায়? ও সে পড়তে গেছে, চটি নেই চটি নেই, ও চটি খোঁজ করছে। কেউ নেই বাড়িতে, মা আর বৌদি আছেন, দাদাও কোথায় মানে বাইরে। তো এই যে আমার শান্তির জায়গায় চলে এলাম, শান্তির নীড়। বাড়িতে ঘুম হয় না, এখানে আসলে কিন্তু আমার ঘুম হয় ভালো, ছোট্ট একটা জায়গায় তিনজনে শুয়ে থাকি। তো এটা এই জন্য বলে জন্মভিটে, বুঝেছো? যাতেই বলো, ছেলেরা কি আনন্দে বাড়িতে প্রত্যেকদিন থাকছে, আর মেয়েরা এই যে বছরে হোক, 6 মাসে হোক, আর মাসে হোক, ওই একবার করে বাপের বাড়ি আসে, সেটাই যেন একটা শান্তির জায়গা থাকে। তবে নিজস্ব কোনো বাড়ি নেই মেয়েদের। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করি। এখন ঘড়িতে বাজে 8টা 14। আমরা কিন্তু এসে এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে চপ মুড়ি টুড়ি খেয়েছি, আবার মিষ্টি খেয়েছি, এবং ছেলেরও ভাত টাত খাইয়ে দিয়েছি। মানে দুপুরে বাটা মাছের ঝোল ছিল, সেটা দিয়ে খাইয়েছি। এখন রান্না বান্না চলছে, আর মাঝখানে একটুখানি কারেন্ট চলে গেছিলো বলে ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, এখানে আসলে যে স্পেশাল শরবত, সেটা কিন্তু এসেই মাত্র আমরা পেয়ে গেছিলাম। খেয়ে পুরো একদম শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারেন্টটাও চলে গেছে, আর ল্যাম্পটা দেখো দারুণ দেখতে লাগছে, একদম ছোটখাটো ল্যাম্প। আর এই যে সেই মৌটি মাছ দেখো, খালের মানে কি বলবো স্পেশাল মৌটি, দেখতে দেখেছো একদম ফাটাফাটি, মানে একদম ফ্রেশ ফ্রেশ, তার উপরে ডিম ভর্তি। হ্যাঁ, আর পাকাল মাছগুলো কই দেখি, এই দেখো পাকাল আছে, আবার টেংরা মাছ আছে, সবই খালের কিন্তু। হেভি মাছগুলো একদম ফ্রেশ। তো এই যে রান্না হবে, মা এদিকে এই যে বাড়ির পেঁয়াজ কোচাচ্ছে, বৌদি উনুনটাও ধরিয়ে দিয়েছে। রাত 10:30 বাজে, এই যে খেতে বসে গেছি। আর এই দেখো পটল ভাজা, আর সেই মৌটি মাছগুলো, এটা মৌটি মাছের ভাপা, একদম শুকনো শুকনো হয়েছে, কিন্তু দেখেই হেভি লাগছে, মানে খেতে যে ভালো হবে, তাই তো? ভালো লাগছে। আর এই যে পাকাল মাছ, এটা ঝাল, হেভি হয়েছে। রাত 11টা 47, আর এই যে আমি বিছানার মধ্যে চলে এসেছি। এই দেখো মশারির মধ্যে ঢুকে গেছি, কুট্টুস তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমরা এবার ঘুমাবো। তবে হ্যাঁ, রাত্রেবেলা খাওয়াটা খুব জোর হয়ে গেছে, অনেক কিছু খেয়ে ফেলেছি, বিশেষ করে তো মাছ। তারপরে কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে আমরা গল্প করেছি। এখন এই বিছানায় এলাম, একটু শান্তি লাগছে, তাই না? সারাদিন যা চাপে মানে রাস্তা জার্নি করেছি, তারপরে বাড়ি এসে একটুখানি শান্তির জায়গায় চলে এলাম। তো যাই হোক, সারাদিনটা তো বেশ ভালোই কাটলো, এখন ঘুমাবো। সকাল হলে তো জামাই ষষ্ঠী, কোথায় কি হবে জানি না। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। চলো।